তো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা নতুন বেড কভার। তো এই বেড কভারটা আমি নতুন দেখলাম, মানে 2025-এ বলতে গেলে আমার কাছে নতুন। জানি না কে কে নিয়েছো, তবে আমার কাছে নতুন। নতুন কি কারণে বলছি, আমাদের নর্মাল যে বেড কভার হয় সেই রকম না, রাবার দেয়া। অনেকে কিনেছো জানি, তবে আমি কিনিনি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আমি বলি আগে আমার শাশুড়ি মা বিছাক, তারপর আমি দেখবো যে কেমন কি লাগে, ঠিকঠাক লাগে কিনা, তবে আমি নেব। তবে যে আমি বিছিয়ে ফেললাম, মাকে বললাম মা বেছাবো, মা বলে বেছা। এখন পুজোর সিজন, ঝুলন মেলা চলছে আমাদের গ্রামে। যাই হোক, এই একটা প্লাস্টিক শাশুড়ি মায়ের রুমেও বিছিয়ে নিয়েছি। কারণটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছি সবার রুমে বেডে এই প্লাস্টিকগুলো বেছানো আছে। কারণটা তবু বলে দিচ্ছি, আমার মেয়ে যার তার বিছানাতে হিসু করে ফেলায়, তো গদিটা ভিজে যাবে সেই কারণে। যদি কোনো কারণে জল পড়ে থাকে সেই কারণে প্লাস্টিকটা বিছানো। যাই হোক, এদিকে ঝেড়ে নিলাম। প্লাস্টিকের মধ্যে অনেক ধুলোবালি জমা ছিল, ঝেড়ে ফেললাম। এদিকে আমার মেয়ে খুব দুষ্টমিগিরি করছে, ওগো একটু করে দেখছে আর বিছানাটা বিছাচ্ছি। এই যে প্রথমে এই বেড কভারটা বেছাতে আমার প্রচুর বিরক্ত লাগছিল। বিরক্তর কারণ হচ্ছে, একদিকটা ভালো করে গুনছি তো একদিকটা উঠে যাচ্ছে, চারিদিকে আমি পাচ্ছিলাম না। নিয়ে এই দেখো বেচছি, মানে এইদিকে আমি বেশি চাপিয়ে ফেলেছিলাম আর কি, এই একটু বেশি চাপিয়ে ফেলেছিলাম। ওইদিকে টান মারলে তো হবে না, দেখতে থাকো। তবে আমি বলবো কি, নর্মাল যে বেড কভার হয় ওটা আমার বেশ জলদি হয়, মনে হচ্ছে এটাই জলদি। কিন্তু এই দেখো মাথায় হাত দিচ্ছি, হাঁপিয়ে গেলাম। আমি হাঁপিয়ে গেলাম বেড কভারটা বিছাতে বিছাতে আর কি। নে আমার শাশুড়িমাকে বললাম মা বেড কভারটা তো হচ্ছেই না, এই দেখো কত টান। মা বলছে এইদিকে তুই বেশি চাপিয়ে দিয়েছিস আর কি। তবে আমার এইদিকে জায়ের মেয়ে এলো একটু হেল্প করার জন্য, দেখতে থাকো। এই যে কাকিমা তুমি এদিকে বেশি চাপিয়ে দিয়েছো, সেই কারণে ওইদিকে হচ্ছে না, আমার একটু হেল্প কর তাহলে। এই যে ও এলো বলে একটু হেল্প হলো। ও বলছে কাকিমা ভিডিও চলছে, মানে হ্যাঁ, ও দেখেনি। এই যে ও একটু হেল্প করেছে বলে একটু টান টান। তবে বিছানাটার বেড কভারটা বিছানার পর খুব সুন্দর লাগছিল। তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমাকেও একটা নিতে হবে। প্রথমে যখন বিছাচ্ছিলাম তখন প্রচুর বিরক্ত লাগলো, আমি পাচ্ছিলাম না বলে। সব কাজেই না পারলে তো বিরক্তই লাগে, বলো না তাই তাই না বন্ধুরা? তো এই যে ও এসে একটু হেল্প করলো। এদিকে আমার ছেলে অর্ক পড়াশোনা করতে করতে, মানে আমাদের বাড়িতে ইউনিক একটা নতুন জিনিস না, সেই জন্যে আমার শাশুড়িমা দেখতে লেগে গেছে, এদিকে আমার ছেলে দেখতে লেগে গেছে। যে ও একটু হেল্প করলো বলে চারিদিকে ভালোভাবে গোঁজা হলো। এবারে অপর একটা ঝেড়ে নেব। মানে তবুও আমার মনে হচ্ছে নর্মাল বেড কভার যেগুলো হয় একটু জলদি আমার হয়ে যায় এটার থেকে। অনেকে বলবে এটাই সহজ, জানি, তবে আমার কাছে ওটাই সহজ। বিছানার পর বেড কভারটা বেশ টান টান ভাবে ফিট হয়ে গেল, তবে যে একটু সুন্দর লাগছে। তবে যত কাঁথা ছিল ভাঁজ করে নিলাম। এখন কি হচ্ছে, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না, সেই কারণে এই যে ভাঁজ করে নিলাম। ফোনটা একটু ঘুরিয়ে নিলাম অন্যদিকে, সব একটা একটা করে। একটা বিছানা গোছাতে আমার ভালোই লাগে। তবে যে একটু খাটালি আছে, এটাই কি, বালিশগুলো নামাতে হয়। এই বালিশটা আমি চাপিয়ে দিয়েছিলাম, তারপর মনে পড়লো যে এই বেড কভারের সেট আছে, বালিশটা পরিয়ে দিই। এই পরিয়ে ফেললাম, দেখতে থাকো। তবে বন্ধুরা তোমরা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আমি এখন নতুন ইউটিউবার, আমি যেভাবে পাচ্ছি, যেমন পাচ্ছি ভিডিও বানাচ্ছি, একটু ভালো বানানোর চেষ্টা করছি। আমার কথাবার্তারা যদি একটু ভুল হয়ে থাকে তোমরা মানিয়ে নিও বন্ধুরা। তবে যে এই যে বিছানাটা গোছানো হয়ে গেল, কিছু যদি ভুল হয়ে থাকে কমেন্টেও বলবে। আমি জানি না আমার কমেন্ট বক্স ব্লক আছে নাকি জানি না, তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না, এটাতে আমি কিছু বুঝতে পারছি না কোনো ভিডিও আমার ভুল আছে না ঠিক আছে। তবে যাই হোক বন্ধুরা, কিছু যদি ভুল করে থাকি তোমরা একটু কমেন্টে জানাবে। এই যে ছোট ছোট চাদর, এই চাদরগুলো দেখতে পাচ্ছ, চাদরগুলো কি কাজে লাগে বলো তো? আমার শাশুড়ি মা শ্বশুর মশাই একটু বয়স্ক তো তো ভোর দিকে একটু ঠান্ডা লাগে, মাথায় ঠান্ডা পড়ে, কানে নাকি হাওয়া ঢুকলে কাশি হয় ওদের, সেই কারণে এটা মাথায় নাই। তো এই যে আমার মেয়ে ওখানে দুষ্টুমিগিরি করছে, যে চাদরটা বিছিয়েছিলাম সেইটা তুলে ফেললাম। এদিকে বিছানার লুকটা একটু দেখিয়ে ফেললাম তোমাদের। এই দেখো
বেশ ভালোই লাগছিল। বিছানার চাদরটা আমার সবসময় পছন্দ লাগেনি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলবে।